নমস্কার, সেমিস্টার দাদা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নম্বর 2 ভক্তি ও সুফি আন্দোলন, এই চ্যাপ্টারটি সম্পূর্ণ অ্যানালাইসিস করব। তোমাদের থার্ড সেমিস্টারে তো শুধুমাত্র 1 নম্বরের প্রশ্ন রয়েছে, তাই 1 নম্বরের প্রশ্নগুলি নিয়েই আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম টপিক হচ্ছে ভক্তিবাদ ও এর সাধকগণ। দুর্ভিক্ষে স্ত্রী ও পুত্রকে হারানোর পর কে মহারাষ্ট্র সহ সারা ভারতের ভক্তি কাব্যের একজন শ্রেষ্ঠ কবি হয়ে ওঠেন? উত্তরটি হবে তুকারাম। তুকারামের জন্ম হয়েছিল 1608 সালে এবং এনার মৃত্যু হয়েছিল 1649 সালে। এই তুকারামের পুরো নাম ছিল তুকারাম বল্লভা অ্যাম্বিলে। প্রেম ভক্তির আবেগ হিসেবে কোন ভক্তিবাদী সাধক কৃষ্ণের প্রচার করেন? উত্তরটি হবে সুরদাস। এই সুরদাস ছিলেন একজন মারাঠি দার্শনিক, লেখক এবং সন্ত। কোন ভক্তিবাদী সাধকের অধিকাংশ উপদেশ ও রচনা তার দশবোধ নামে সংকলনে রয়েছে? রামদাস। এই রামদাস ছত্রপতি শিবাজির আধ্যাত্মিক গুরু হিসেবেও কিন্তু পরিচিত। কোন ভক্তিবাদী সাধক মহারাষ্ট্রের গ্রাম্য এক শস্য ব্যবসায়ীর ঘরে জন্ম নেন? উত্তরটি হবে একনাথ। একনাথের পূর্বপুরুষরা শস্য ব্যবসায়ী হলেও তিনি কিন্তু আধ্যাত্মিক পথকেই বেছে নিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, ভক্তিবাদী সাধক বল্লভাচার্যের বেদান্ত দর্শন কী নামে পরিচিত? শুদ্ধাদ্বৈত। এই কথাটির মানে হচ্ছে বিশুদ্ধ অদ্বৈতবাদ। আসামের একজন বৈষ্ণব ভক্তিবাদী সাধকের নাম কি? নাম হলো শঙ্করদেব। এই শঙ্করদেবের মতে হরে কৃষ্ণ নামই হচ্ছে একমাত্র মহামন্ত্র এবং তৎকালীন আসামের যে রাজা ছিলেন তিনি শঙ্করদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন। একজন ভক্তিবাদী সাধিকা হলেন মীরাবাই। এই মীরাবাই কিন্তু ছিলেন চিতোরের মহারানী, কিন্তু তিনি তার বিলাসবহুল জীবনযাপন পরিত্যাগ করে একমাত্র নিজের জীবনকে কৃষ্ণ ভক্তিতে উৎসর্গ করেছিলেন। আমাদের নেক্সট টপিক কবির ও তার শিক্ষা। কোন ধর্মগুরু অদ্বৈত ব্রহ্মবাদ এবং নিষ্কাম কর্মবাদের মধ্যে সমন্বয় ঘটান? কবির। কবিরের সম্পর্কে কিন্তু তোমরা মনে করে দেখো, ক্লাস 7-এও পড়েছো। নেক্সট কোশ্চেন, কবির কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? কবির 1398 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। তিনি কাশীতে জন্মগ্রহণ করেছিলেন, বা যেটা বর্তমান নাম বেনারস বা বারাণসী। কবির কার কাছে শিষ্যত্ব গ্রহণ করেন? কবি রামানন্দের কাছে শিষ্যত্ব গ্রহণ করেন এবং এই রামানন্দ ছিলেন একজন বৈষ্ণব ধর্মবাদী সাধক। কবির কোথায় দেহত্যাগ করেন? কবির মগহরে দেহত্যাগ করেন এবং এই মগহর জায়গাটি বর্তমানে উত্তরপ্রদেশে অবস্থিত। হিন্দিতে দোহা বা শ্লোক এর মাধ্যমে উপদেশ দিতেন কোন ভক্তিবাদী সাধক? কবির। কবিরের লেখা দোহাগুলির অধিকাংশ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কবির পন্থা অনুসরণকারী গৃহীদের কি বলা হয়? ভগত। কবির সহ ভক্তিবাদী সাধক রামানন্দের কতজন প্রধান শিষ্য ছিলেন? রামানন্দের প্রধান 12 জন শিক্ষক ছিলেন, 12 জন শিষ্য ছিল। আমাদের নেক্সট টপিক হচ্ছে শ্রী চৈতন্যদেব ও গৌড়ীয় বৈষ্ণব ধর্ম। কোন ভক্তিবাদী সাধকের বৈষ্ণব ধর্ম প্রচারের ফলে বাংলায় সংস্কৃত ভাষা সাহিত্য সমৃদ্ধ হয়? শ্রী চৈতন্যদেবের। শ্রী চৈতন্যদেবকে কিন্তু আমরা কম বেশি সকলেই জানি। প্রত্যেকের বাড়িতেই দেখবে পূজার ঘরে শ্রী চৈতন্যদেবের ফটোতে কিন্তু আমরা পূজা করে থাকি। নীলাচল বলতে কোন অঞ্চলকে বোঝায়? পুরীকে। হ্যাঁ, এটা সেই পুরী যেই পুরীতে আমাদের জগন্নাথ মন্দির রয়েছে। রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী কোথায় চৈতন্যদেবের সঙ্গে প্রথম মিলিত হন? রামকেলি গ্রামে, যেটা মালদাতে অবস্থিত। নীলাচলে যে গ্রামে শ্রী চৈতন্যদেব শেষ জীবন কাটান তার নাম কি? গম্ভীরা। কোন ভক্তিবাদী সাধককে পঞ্চদশ শতাব্দীর ভারতীয় লুথার বলা হয়? শ্রী চৈতন্যদেবকে। শ্রী চৈতন্য প্রচারিত ধর্মমতের নাম কি? গৌড়ীয় বৈষ্ণব ধর্ম। শ্রী শ্রী চৈতন্যদেবের সন্ন্যাসগুরু কে ছিলেন? তার সন্ন্যাসগুরু ছিলেন কেশব ভারতী।
কোন ভক্তিবাদী সাধকের প্রচারের ফলে বাংলা, উড়িষ্যা সহ পূর্ব ভারতে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম প্রসারিত হয়? শ্রী চৈতন্যদেব। জাতপাতের বিচারকে দূরে সরিয়ে কোন ভক্তিবাদী সাধক পংক্তি ভোজনে সকল বর্ণের লোকদের উৎসাহ দেন? শ্রী চৈতন্যদেব। আসলে শ্রী চৈতন্যদেব এত মানুষের মধ্যে জাতপাত এবং অস্পৃশ্যতা তিনি এসব কিছুই মানতেন না। তিনি সকল মানুষকেই সমান চোখে দেখতেন এবং সমান ভাবতেন। নেক্সট কোশ্চেন, হরিভক্ত পরায়ণ চণ্ডাল হরিভক্তিহীন ব্রাহ্মণের অপেক্ষা শ্রেষ্ঠ। উক্তিটি কোন ভক্তিবাদী সাধক করেছেন? উক্তিটি করেছেন শ্রী চৈতন্যদেব। আসলে এখন তো জাতপাত বলে কিছু নেই, এটা থাকা উচিত নয়, কিন্তু আগেকার যুগে তো মানুষ জাতপাত মানতেন। তো মানুষ ব্রাহ্মণদেরকে সবার উপরে মানতেন এবং চণ্ডালদেরকে সবচেয়ে নিচে মানতেন। তো এখানে শ্রী চৈতন্যদেব বলতে চেয়েছেন যে একজন ব্রাহ্মণ ব্যক্তি হয়েও যদি তিনি হরিকে ভক্তি না করেন তবে কিন্তু তিনি শ্রেষ্ঠ নন। অথচ একজন চণ্ডাল ব্যক্তি যদি হরিকে ভক্তি করেন বা বিষ্ণুকে ভক্তি করেন তবে তিনি কিন্তু শ্রেষ্ঠ। গায়ের রং গৌরবর্ণ হয় শ্রী চৈতন্যদেবকে কী নামে অভিহিত করা হয়? গৌরাঙ্গ বা গৌরচাঁদ। তিনি অনেক ফর্সা ছিলেন, সেজন্য তার নাম দেওয়া হয়েছিল গৌরাঙ্গ বা গৌরচাঁদ। শ্রী চৈতন্যদেবের ডাকনাম কী ছিল? শ্রী চৈতন্যদেবের ডাকনাম ছিল নিমাই। শ্রী চৈতন্যদেবের জন্ম হয়েছিল নিম গাছের নিচে, তাই তার মা সচিমাতা তার নাম দিয়েছিলেন নিমাই। নেক্সট কোশ্চেন, শ্রী চৈতন্য জীবনী বিষয়ক গ্রন্থ চৈতন্য ভাগবতের রচয়িতাকে? বৃন্দাবন দাস। শ্রী চৈতন্য জীবনী বিষয়ক গ্রন্থ চৈতন্য মঙ্গলের রচয়িতাকে? লোচন দাস। নেক্সট কোশ্চেন, বৃন্দাবন দাসের লেখা চৈতন্য জীবনী গ্রন্থ চৈতন্য ভাগবতের আদি নাম কী ছিল? চৈতন্য মঙ্গল। শ্রী চৈতন্যদেবের একজন প্রিয় অনুচরের নাম কি? জগন্নাথ দাস। জগন্নাথ দাস কিন্তু শ্রী চৈতন্যদেবের সঙ্গে সঙ্গেই থাকতেন, সবসময় তার পাশেই থাকতেন। নিমাইয়ের প্রথম স্ত্রী কে ছিলেন? নিমাইয়ের প্রথম স্ত্রী ছিলেন লক্ষ্মীপ্রিয়া দেবী। লক্ষ্মীপ্রিয়া দেবী সাপের কামড়ে মারা যান। পরবর্তীকালে চৈতন্যদেব দ্বিতীয় বিবাহ করেন। নিমাইয়ের দ্বিতীয় স্ত্রী কে ছিলেন? নিমাইয়ের দ্বিতীয় স্ত্রী ছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী। নবদ্বীপে জগাই মাধাই কার শিষ্যত্ব গ্রহণ করেন? জগাই মাধাই শ্রী চৈতন্যদেবের শিষ্যত্ব গ্রহণ করেন। মনে করা হয় যে এই জগাই মাধাই প্রথমে ছিল চোর ডাকাত, মানুষজনের পথযাত্রী মানুষদের থেকে লুটপাট চালাতো। পরবর্তীকালে যখন শ্রী চৈতন্যদেবের থেকে দীক্ষা নেন তখন তারা সৎ পথে আসে। নেক্সট কোশ্চেন, নবদ্বীপের নিমাই সন্ন্যাস দীক্ষা নেওয়ার পর কী নামে পরিচিত হন? শ্রীকৃষ্ণ চৈতন্য। নিমাই যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে গিয়েছিলেন তার মা সচিমাতা অনেক দুঃখ এবং কষ্ট পেয়েছিলেন। স্বাভাবিক, এটাই পাওয়াই সম্ভব। একজন ছেলে যখন চিরদিনের জন্য তার মা এবং পরিবারের থেকে, স্বাভাবিকভাবেই কোনো সন্তান যখন তার মা এবং পরিবারের থেকে অনেক দূরে চলে যায় তখন তো তার মায়ের কষ্ট হওয়াটা স্বাভাবিক। আচ্ছা চলো এসব গল্প বাদ দিই। নেক্সট কোশ্চেন, শ্রী চৈতন্যদেব মোট কত বছর জীবিত ছিলেন? 48 বছর। নিমাই কত বছর বয়সে সন্ন্যাস নেন? 28 বছর। শ্রী চৈতন্যদেব কত বছর তীর্থভ্রমণ করেন? 6 বছর। তিনি এই 6 বছর ভারতবর্ষের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন এবং সেখানে বৈষ্ণব ধর্ম প্রচার করতে থাকেন। আমাদের নেক্সট টপিক শিখ ধর্ম ও গুরু নানক। নানক পিয়া ও মজনু কা টিলা এই দুটি গুরুদ্বার কোথায় অবস্থিত? এই দুটি গুরুদ্বার অবস্থিত দিল্লিতে। হিন্দুদের যেমন মন্দির, মুসলিমদের যেমন মসজিদ, তেমন শিখ ধর্মের মানুষদের গুরুদ্বারা। নেক্সট কোশ্চেন, শিখ ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহেবে নানকের শ্লোকগুলি কোন লিপিতে রচিত হয়েছে? গুরুমুখী লিপিতে। পাঞ্জাবে কার নেতৃত্বে নাথ সম্প্রদায়ের সৃষ্টি হয়? যোগী গোরক্ষনাথের। নেক্সট কোশ্চেন, শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন? শিখ ধর্মের প্রবর্তক ছিলেন গুরু নানক এবং গুরু নানকের জন্ম হয়েছিল 1469 সালে বর্তমান পাকিস্তানের নানকানা সাহিবে। কোন মুঘল
সম্রাটের সঙ্গে নানকের দেখা হয়েছিল বাবরের সঙ্গে। বাবর এবং গুরু নানক একই সমসাময়িক সময়ের মানুষ ছিলেন। শেষ জীবনে গুরু নানক সপরিবারে কোথায় বসবাস করতেন? কর্তারপুরে। এবং গুরু নানক মারা গিয়েছিলেন 1539 সালে এবং এই কর্তারপুর এই জায়গাটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত। নানকের সহচরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে ছিলেন? লোহিনা। গুরু নানক প্রবর্তিত ধর্মের মূলমন্ত্র কি? সৎ শ্রী আকাল। শিখ ধর্মের যারা লোক একজন আরেকজনের সঙ্গে যখন দেখা হয় তখন তারা সৎ শ্রী আকাল বলেই তাদের কথোপকথন শুরু করেন। গুরু নানকের উত্তরসূরি কে ছিলেন? গুরু অঙ্গদ। গুরু নানকের জীবনের প্রাচীনতম জীবনীমূলক উৎস গ্রন্থ কোনটি? জন্মসখী। গুরু নানক কোথায় গুরু কা লঙ্গর অর্থাৎ গুরুর সম্প্রদায়ের রান্নাঘর ব্যবস্থা হিসেবে বিনামূল্যে খাবার বিতরণের ব্যবস্থা চালু করেছিলেন? কর্তারপুরে। নানক কত বছর বয়সে দেহত্যাগ করেন? 73 বছর বয়সে, এবং তিনি কর্তারপুরে দেহত্যাগ করেছিলেন। গুরু নানকের একজন বিশ্বস্ত মুসলমান শিষ্যের নাম কি ছিল? মর্দানা, এবং এই মর্দানা গুরু নানকের সঙ্গে সবসময়ই থাকতেন। আমাদের নেক্সট টপিক মীরাবাই ও তার ভক্তি। মীরাবাইয়ের গানগুলি কী নামে পরিচিত? মীরার ভজন। মীরাবাই মূলত শ্রীকৃষ্ণকে নিয়েই তার গানগুলি রচনা করেছেন। মীরাবাইয়ের জন্মস্থান ছিল কোথায়? রাজস্থানের যোধপুরে। মীরাবাই জন্মগ্রহণ করেন কত সালে? 1498 খ্রিস্টাব্দে। সকল জীবের দুঃখহারি তুমি তো হে গিরিধারী, এই উক্তিটি কোন সাধিকা করেন? মীরাবাই। এখানে গিরিধারী বলতে শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে। আমার প্রভু গিরিধারী গোপাল ছাড়া আর তো কেউ নয়, এই উক্তিটি কে করেন? এই উক্তিটি মীরাবাই করেন, কারণ মীরাবাইয়ের একমাত্র সাধনার বিষয় ছিল হচ্ছে শ্রীকৃষ্ণ। হিন্দু রানী সুরজ উপাধি কে পান? মীরাবাই। মীরাবাই কিন্তু ছিলেন একজন মহারানী, তিনি চিতোরের মহারানী ছিলেন। মীরাবাই শ্রীকৃষ্ণ বিষয়ক যে পদাবলী রচনা করেন তার নাম কি? রাগ গোবিন্দ। মীরাবাই কোন দেবতার অবতার হিসেবে শ্যাম অর্থাৎ কৃষ্ণের কথা প্রচার করতেন? বিষ্ণু, ভগবান বিষ্ণু অথবা নারায়ণ। মীরাবাই এর ধারণায় বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র পরম পুরুষ কে? শ্রীকৃষ্ণ। আমাদের নেক্সট টপিক সুফিবাদ। সুফিবাদে পীর বা খাজা কাকে বলা হয়? গুরুকে বলা হয় পীর বা খাজা। কথোপকথনে সুফি সাধকেরা কোন ভাষা ব্যবহার করতেন? হিন্দি। এছাড়াও তারা প্রধানত আরবি এবং ফারসি ভাষা ব্যবহার করতেন। কোন ঐতিহাসিক সুফি সন্ত নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য ছিলেন? জিয়াউদ্দিন বারনী। চিরাগি দিল্লি বা দিল্লির আলো নামে কে পরিচিত ছিল? নাসির উদ্দিন চিরাগ। সুফিবাদে পীরের কর্মকেন্দ্রকে কি বলা হয়? দরগা বা খানকা। সুফি সাধনায় সুফি সাধকের আল্লাহর প্রতি আত্মোৎসর্গকে কি বলে? ফানা। সুফি অনুগামীদের ফকির ছাড়াও আর কি নামে ডাকা হয়? দরবেশ নামেও ডাকা হয়। হিন্দুস্থানে নকশালবন্দি সিলসিলার প্রবর্তক কে ছিলেন? খাজা বাকি বিল্লাহ। ভারতের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খাজা মঈনুদ্দিন চিস্তি। বিখ্যাত কবি আমির খসরু কার শিষ্য ছিলেন? নিজামুদ্দিন আউলিয়ার। এই আমির খসরুকে কিন্তু ভারতের তোতা পাখিও বলা হয়। লাস্ট কোয়েশ্চেন দেখে নাও। দেহ, মন ও আচরণের পবিত্রতার উপর জোর দিতেন যে মুসলিম সাধকরা, তাদেরকে কি বলা হতো? সুফি। ওকে, আমাদের অ্যানালাইসিস কমপ্লিট হলো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। খুব ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো।